আমাদের ধারাবাহিক যে অভিযান চলছে এটার কারণে আমরা হয়তো বা যে বেশি যারা খাদক সেবনকারী তাদেরকে পাচ্ছি। তো যারা ব্যবসার সাথে জড়িত এদেরকে কিন্তু কম পাওয়া যাচ্ছিল। তো পরে আমরা ব্যবসায়ীকে যখন ধরলাম তখন দেখলাম এই কাহিনী, এটা আমরা এই জন্যই এটা আমরা করছি। এরপরে দেখি আবার কত কী ইমপ্রুভমেন্ট হয়। আর আরেকটা শ্রেণী আছে যারা এটা ওই গাঁজা সিন্ডিকেটের সাথে আছে, যারা গাঁজাটা সাপ্লাই দিচ্ছে এখানে। তো তাদেরও আমাদের ওয়াসে আছে, তাদেরও 2-1জনকে ধরা হয়েছে। এখন এটা কন্টিনিউ চলবে। তো এই যতক্ষণ না পর্যন্ত এটা স্বাভাবিক অবস্থা না আসে, মানে দর্শনার্থী যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, ঢাকা শহরের লোকজন যারা সিটিজেন আছে, তারা যেন নির্বিঘ্নে এখানে সুন্দরভাবে তাদের সময়টা এখানে কাটাইতে পারে, সেই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না আসবে, সেই পরিবেশটা না ফেরত আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অভিযান চলবে। এবং এটা সরকারেরও একটা প্রজেক্ট আছে, ওইখানে কিন্তু দেখবেন যে এখন ওয়াকওয়ে তৈরি হচ্ছে, তারপরে ওই যে লাইটগুলো লাগাচ্ছে, আবার সিসি ক্যামেরাও ভিতরে দেওয়া হচ্ছে। এগুলো আস্তে আস্তে আসলে সব কাজই হচ্ছে। ভিতরে যে ঝোপঝাপড়া যেগুলো আছে বা ওই যে জঙ্গলের মতো আছে, এগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে আস্তে আস্তে আমার মনে হয় এটা একটা ভালো একটা জায়গা তৈরি হবে, যেখানে মানুষজন একটু ঘুরতে পারবে, তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবে।